আমার কিছু স্বর্ণের গহনা আছে কিন্তু আমার কোনো উপার্জন নাই, সেক্ষেত্রে আমার গহনার জাকাত কিভাবে দেবো? বর্তমানে স্বর্ণের জাকাতের নিয়ম কি? 7.5 ভরি থাকলে দিতে হবে, নাকি বর্তমানে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নিয়মের তারতম্য আছে? বিস্তারিত জানতে চাই। নিয়মের কোনো তারতম্য নাই। 7.5 ভরি হলে আপনার পুরোটার জাকাত দিতে হবে, 7.5 ভরি বেশি থাকলে পুরোটার জাকাত দিতে হবে। 7.5 ভরির অতিরিক্তটার জাকাত শুধু না, সবটুকুর জাকাত আপনাকে দিতে হবে। বিক্রয় মূল্য ধরে 2.5% হারে। এখন প্রশ্ন হলো, কোনো মা বোন প্রশ্ন করতে পারেন, আমার ভাই গহনা আছে, স্বর্ণ আছে, কিন্তু আমার আসলে জাকাত দেওয়ার মতো টাকা নাই, আমি কোথেকে দেবো? এটার উত্তর হলো, আপনি প্রয়োজনে স্বর্ণের কোনো একটা অংশ বিক্রি করে দিবেন। আপনার এই স্বর্ণ, এটাকে যদি রিপেয়ার করা লাগে, ক্লিন করা লাগে, অনেকদিন পর স্বর্ণ অনেক সময় দেখা যায় একটু ওয়াশ করার লাগে, তো এই যে এটার প্রসেসগুলো করতে হয়, আপনি যদি বলেন ভাই আমার স্বর্ণ আছে, গহনা আছে, ময়লা হয়ে গেছে, ওয়াশ না করার কারণে এগুলো ব্যবহার করা যাচ্ছে না, পুরান পুরান দেখা যায়, ময়লা দেখা যায়, এদিকে আমার ওয়াশ করার মতো টাকা নাই আমার কাছে, তাহলে আমি কি করবো? এটা যদি আপনি কোনো স্বর্ণকারের কাছে যে প্রশ্ন করেন, ও ভাই স্বর্ণকার, আমার স্বর্ণ আছে, আমার স্বর্ণ ময়লাও হয়ে গেছে, ওয়াশ করা দরকার, আমি বুঝতেছি, কিন্তু আমার কাছে টাকা নাই ভাই, এখন আমি কি করতে পারি? স্বর্ণকার কি বলবে আপনাকে? বলবে আপনি এমন করবেন অটোমেটিক ওয়াশ হয়ে যাবে, এরকম। স্বর্ণকার বলবে ভাই আপনি প্রত্যেকের টাকা জোগাড় করবেন, আপনি জানেন স্বর্ণ যেহেতু আপনার ওয়াশ করতে হবে সেটা আপনি বুঝছেন যখন, তো ওয়াশ আপনাকে করতেই হবে, প্রয়োজনে স্বর্ণ কিছু অংশ বিক্রি করে করবেন, আর নাহলে অন্যভাবে টাকা জোগাড় করবেন। জাকাতটা হলো ওয়াশ করা যতটা প্রয়োজন, জাকাতটা ওয়াশের কাজ করে। জাকাত শব্দ অর্থ পবিত্র করা, সম্পদটাকে পরিচ্ছন্ন করে। পানি যেরকম ওয়াশ করে পরিষ্কার করে, জাকাত এরকম সম্পদকে পরিচ্ছন্ন করে। তো এই পরিচ্ছন্ন করার প্রয়োজনে আপনি কি স্বর্ণ একটু বিক্রি করে করবেন, নাকি স্বামীর কাছ থেকে বিভিন্ন ভাবে আদায় করে নেবেন জাকাতের টাকাটা, নাকি আপনি কোনোভাবে অনলাইন অফলাইন বিজনেস করে উপার্জন করে নেবেন, নাকি মহরের টাকা আদায় করে সেটা দিয়ে করবেন, আপনার বা। কিন্তু অপশন বহু আছে। হ্যাঁ, যদি আপনার কাছে কোনো অপশন না থাকতো তাহলে শরীয়ত আপনাকে বাধ্য করতো না, কারণ আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। এখন অল্প একটু বিক্রি করে তো আপনি করতে পারেন, ওই তো আছে, নাই সেটা বললে তো ভুল হবে। তো এই জন্য কেন শরীয়ত আসলে জাকাতের বিধান নেই? শরীয়ত চায় আমাদের সম্পদগুলো রুলিং থাকুক, তাতে আমাদের আর্থিক যে অর্থনীতির চাকা সেটা সচল থাকবে, আমরা আমাদের আমাদের অর্থনৈতিক অনটন দূর হবে, কোনো সম্পদ অলস যেন পড়ে না থাকে। জাকাত দিতে হবে এই গরজে আপনি বাধ্য হয়ে ওটা টাকায় খাটাবেন, বা আপনি এটা বিজনেস করবেন, আপনি ইনকাম সোর্স বের করবেন। অনেক মেয়েরা আছে স্বামীরে মাফ করে দেয়, মহরের টাকা দেওয়া লাগবে না, থাক মাফ তোমার জন্য, এদিকে জাকাত দিতে পারতেছে না, এসে হুজুরের কাছে কাগজ লিখে দেয়। আপনি নিজে অভাবী, জাকাত দেওয়ার টাকা নাই আপনার কাছে, তো স্বামীরে মাফ করতে বলছে কি আপনাকে? আপনি নিজে জাকাত দেওয়ার মতো আপনার যেটা নেসেসারি খরচ করতেই হবে, সেটার জন্য আপনার টাকা নেই, আপনি নিজেই তো গরিব তাহলে, তো সেখানে আপনি আমার দান করতে আসছেন কেন স্বামীকে? স্বামীর নাকের রশি দিয়া বলেন মহরের টাকা নিয়ে আসো, জাকাত দিন, শেষ। তাহলে আপনি দায় মুক্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলার 99 নাম মুখস্থ করার ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম এ সম্পর্কে হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি 99 ইসমা, যে ব্যক্তি আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, মুখস্থ করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা, সেগুলোর অর্থ বোঝা, সেগুলোর প্রতি বিশ্বাস করা। আল্লাহ তাআলার গুণবাচক নাম আলিম, আল্লাহ সবকিছু জানেন, অতএব এটা আমি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই। আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে একটা আছে কাদির, আল্লাহ সবকিছু করতে সক্ষম, আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই। আল্লাহ তাআলা বাসীর, তিনি সবকিছু দেখেন, সর্বদ্রষ্টা, অতএব তার কাছে লুকাবার কোনো সুযোগ নেই। এভাবে আল্লাহ 99 নামের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অন্তরে বিশ্বাস করলেন, এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ। এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন, ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। আমাদের দেশে অনেকে আল্লাহ 99 নাম, এটা অমুক নাম এতবার জপলে এই কাজ লাভ হয়, অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা, উদ্দেশ্যটা হাসিল হয়, এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো তাজরিবা দ্বারায়, অভিজ্ঞতা দ্বারায় কোন আলেম, কোন দিনদার মানুষ এর উপকারিতা পেতে পারে, কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বার জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি। তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে? আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা। এটা তাওহীদের গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা আমাদের অনেকেরই এখনো
নেওয়া হয়নি। আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি, আল্লাহর গুণবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনিই না, জানিই না, এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করব, জানিই না বিশ্বাস থেকে আসে। তো এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার, বিশ্বাস করা দরকার। কোন সন্তান যদি বাবা মার কাছাকাছি বসে কোরআনে কারীমের তেলাওয়াত করেন এবং তার মনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, তবে কাছাকাছি বসেছে এই কারণে যাতে তার বাবা মাও দেখে খুশি হন এবং আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে এই কারণে কি আল্লাহর সাথে শরীক হবে? কোনো সন্তান বা কোনো মানুষ যদি কোরআনে কারীমের তেলাওয়াত বা কোনো নেক আমল করেন, সেটা আল্লাহকে দেখানোর জন্যই করবেন, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। পাশাপাশি তার অভিভাবক, বাবা মা যারা তার আমল ইবাদত নিয়ে এমনিতে অরিড এবং পেরেশান থাকেন, তাদেরকে আশ্বস্ত করা, তাদেরকে পেরেশানি দূর করার উদ্যোগ নেওয়া, এটা মৌলিকভাবে দোষের না। ইনশাআল্লাহ এর কারণে রিয়া হবে না, আশা করা যায় এর কারণে শিরক হবে না। মূল উদ্দেশ্য আল্লাহকে খুশি করাই, এবং সেটাই একমাত্র উদ্দেশ্য। পাশাপাশি বাবা মা তার তেলাওয়াত নিয়ে যে পেরেশানি বা তার আমল নিয়ে যে পেরেশানিতে আছেন, সেটা দূর করার জন্য তাদেরকে জানানো, তাদেরকে বলা, এটা ইনশাআল্লাহ লৌকিকতার মধ্যে পড়বে না। আর যদি তেলাওয়াত বা আল্লাহকে দেখানো সওয়াব আহরণ করার চাইতে বাবা মার কাছে জাহির করাটাই মুখ্য হয়, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার মূল উদ্দেশ্য কি সেটা হলো দেখার বিষয়। স্বর্ণ আছে 6 ভরি, টাকা আছে 50,000, আমার কি যাকাত হবে? হলে কত টাকা হবে? দেখুন, স্বর্ণ যদি থাকে শুধু স্বর্ণ, তাহলে 7.5 ভরির নিচে থাকলে যাকাত আসবে না। আর যদি স্বর্ণের সাথে টাকা বা রূপা থাকে, তাহলে সেক্ষেত্রে উভয়টার ভ্যালু বা মূল্য যোগ করে তার যোগফল যদি 52.5 ভরি রূপা মূল্যকে টাচ করে, তাহলে যাকাত আসবে। ব্যাপারটা হলো এরকম, শুধু স্বর্ণ থাকলে তখন 7.5 ভরির নিচে সেটা যাকাতেবল হবে না, কিন্তু স্বর্ণের সাথে যখন টাকা যুক্ত হবে তখন ওটার ভ্যালুটা অ্যাড হবে। ধরা যাক আপনার কাছে স্বর্ণ আছে 6 ভরি, তাহলে 6 ভরি স্বর্ণের এখন বাজার দর আনুমানিক কত টাকা হতে পারে? 6 ভরির দাম কেমন 9 লাখ হয়? এত টাকা? 1.5 লাখ টাকা ভরি? আচ্ছা, 1.5 লাখ করে যদি ভরি হয় তাহলে 9 লাখ, যেটাই হয় 1 লাখ করে হলে 6 লাখ, 1.5 লাখ হলে 9 লাখ। এই টাকার সাথে আরো 50,000 যুক্ত হয়েছে, তাহলে এই টাকা দিয়ে 52.5 তোলা রূপা কেনা যাবে না? যাবে না। কারণ 52.5 তোলার দাম হলো, রূপার দাম হলো 80 থেকে 85,000 টাকা প্লাস মাইনাস। 52.5 তোলা রূপার দাম হলো 80 থেকে 85,000 টাকা প্লাস মাইনাস এখনকার বাজার দর অনুযায়ী। তাহলে 9 লাখ তো এখানেই আছে, সাথে আরো 50, তাহলে হয়ে আরো ওভার আছে, তাহলে পুরাটার যাকাত দিতে হবে। এখন যদি বলেন না আমি শুধু 6 ভরি আছে, আপনার 7.5 ভরি নেই, তাহলে 50,000 যেটা আছে এটা খরচ করে ফেলতে হবে, দান করে ফেলতে হবে। এটা যাকাত দেওয়ার মতো যদি না থাকে, তাহলে শুধু স্বর্ণ যদি থাকে 6 ভরির উপরে যাকাত আসবে